হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা সবাই তো কম বেশি তেহারি খেতে অনেক পছন্দ করি। নিউ মার্কেটে সবাই গেলে আমরা একবার হলেও ট্রাই করি রয়্যাল তেহারি ঘর থেকে একটু তেহারি খাওয়ার জন্য। আজকে আমি সেই তেহারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 কেজির মতন মাংস নিয়ে নিয়েছিলাম এবং ছোটো কিউব কিউব করে আমি মাংসগুলো কেটে নিয়েছিলাম, আর মাংসগুলোর পানি ঝরিয়ে আমি এখানে নিয়েছিলাম। এখানে তেহারির মশলা বানানোর জন্য 2টা তেজপাতা, জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আস্ত গোলমরিচ নিয়েছি, তারপরে হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ। এবং এখানে একটা কালো এলাচও দরকার, কিন্তু আমার কালো এলাচটা শেষ হয়ে গিয়েছিল। আমি এটাকে ব্লেন্ড করে নিলাম। আর লাগবে আমার টক দই। আর আমি এখানে কিছু ছোট ছোট আলু এটাকে কেটে ধুয়ে রেখেছি আর কি। আর লাগবে অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো দরকার আমার সেটা। তো এখানে আমি প্রথমেই দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতন মরিচের গুঁড়া, তারপর 1 টেবিল স্পুনের থেকে একটু কম জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। সাথে দিয়ে নিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতন আদা বাটা। সাথে দিয়ে নিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতন রসুন বাটা। আর লবণটা পরিমাণ মতন। আর দিয়ে নিচ্ছি আমার সেই গুঁড়া করা তেহারির মশলা। এখন আমি এটাকে এর ভিতরে আমি টক দই দিয়ে নেব। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতন টক দই দিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে নিচ্ছি অল্প সরিষার তেল। আমি এখানে 2 টেবিল স্পুনের মতন সরিষার তেল দিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন মাংস মাখানোর সময় সরিষার তেলটা দিয়ে নিতে। এরপরে আবার ভাজার সময় তো আমরা তেল দিবই, কিন্তু তার আগে অল্প একটু সরিষার তেল আমি এখানে দিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি। এটা মাখানোর পরে আমি এটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে অ্যাটলিস্ট 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন। এখানে আমি চুলায় সরিষার তেল গরম করে নিচ্ছি। তারপরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব। সাথে আমি এখানে কটা কাঁচামরিচ দিয়েও এটাকে ভেজে নেব। প্রথমেই কাঁচামরিচ দিয়ে ভেজে নিলে একটু ঝালটা একটু সুন্দর ঝাল হয়, এর জন্য আমি এটা করে নিচ্ছি। খাঁটি সরিষার তেল চেনার কিন্তু একটা ভালো উপায় হচ্ছে এই যে ফেনা ওঠা। আমি সাধারণত বাজারের যে ভাঙানো যে তেলগুলো পাওয়া যায় আমি সেই তেলগুলোই ব্যবহার করি। আমার পেঁয়াজ প্রায় ব্রেস্তার মতন হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো এটার ভিতর দিয়ে দিব। মাংস যদি বেশি হয় তাহলে তো আর পানি সাধারণত দিতে হয় না। মাংসের থেকে যে পানি বের হয় সেই পানিতেই মাংস রান্না করা হয়ে যায়। আমার এই মাংস আমি যখন কষাচ্ছিলাম এটার কষানোতে এই মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছিল। আমাকে আর এক্সট্রা পানি ওরকমভাবে দিতে হয়নি। কিন্তু আমি এই রান্নায় একটা ছোট্ট ভুল করেছি, সেটা হচ্ছে যে আমার যে কেটে রাখা আলুগুলো সেই আলুগুলো আমি হচ্ছে যে প্রথমেই মাংসের ভিতর দিয়ে দিইনি, মানে মাংসের ভিতর দিয়ে সিদ্ধ করিনি। এটা আমার একটা ভুল ছিল। আপনারা কিন্তু আলুটা মাংসের সাথেই চাইলে সিদ্ধ করে নিতে পারেন, তাহলে আলুটা খুব সুন্দর সিদ্ধ হবে আর কি। এখানে আমার মাংস প্রায় হয়ে গিয়েছে। আমি আরও কয়েকটা কাঁচামরিচ এটার সাথে অ্যাড করে দিলাম একটু ঝাল হওয়ার জন্য। তারপরও আমি আরও কিছুক্ষণ এটা রেখে দেব। আমি প্রায় 35 থেকে 40 মিনিটের মতন এটাকে রান্না করেছিলাম, তাতে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছিলো। আমার মাংস প্রায় রান্না শেষ। আমি এখন একটা বাটিতে এরকম ছেঁকে ছেঁকে মাংসগুলো তুলে রাখবো। এই মাংসগুলো আমি তুলে রাখছি। এখন যে পাতিলে যে লেফট ওভার মশলাগুলো আছে সেটার ভিতরে আমি পোলাও চালগুলো ভেজে নেব। এটার ভিতরে আমি পোলাও চালটা ধুয়ে আগেই শুকনো করে রেখেছিলাম, এখন আমি সেটাই দিয়ে নিচ্ছি। আপনারা একটু চেষ্টা করবেন পোলাও চালটা একটু 10 মিনিটের মতন পানিতে ভিজিয়ে রাখতে, তাহলে চালের যে স্টার্চগুলো আছে সেগুলো বের হয়ে যাবে আর পোলাওটাও অনেক ঝরঝরা হবে।
আমি খুব ভালোভাবে এখানে পোলাওর চালটা হচ্ছে ভেজে নিচ্ছি। এরপর সেই হঠাৎ করেই মনে পড়লো যে আমি তো আসলে আলুটা দিতেই ভুলে গেছি বা আলুটা ভাজতেই ভুলে গিয়েছিলাম। এরপরে আমি এটা আবার পোলাওর চালের সাথে একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে আবার পানি দিয়ে নিলাম আর অ্যাড করে নিলাম হচ্ছে 1 কাপ দুধের মতন। এই দুধটা অবশ্য অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু দিয়ে নিলাম আর কি। এরপরে আমি ঢেকে দিলাম। আমি প্রায় দমে রেখেছিলাম 10 মিনিটের মতন, 10 থেকে 15 মিনিটের মতন। এরপরেই দেখা যাবে যে এখানে যে পানিটা ফুটে উঠেছে, প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা এখানে মাংস দিয়ে দেব। মাংসটা কোনোভাবেই প্রথমেই দেওয়া যাবে না, তাহলে সেটা বিরিয়ানি হয়ে যাবে। তেহারির ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে যে চালটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে মাংসটা এটার ভিতর দিয়ে দিতে হবে। আমার রান্না আসলে প্রায় কমপ্লিট। আমি পরে আর ভিডিও করতে আমার মনে ছিল না, এই পর্যন্তই ছিল। কিন্তু আমার তেহারিটা খুবই ঝরঝরা হয়েছিল। আপনাদের কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।